হ্যালো, ডেলিশিয়াস ফুড কিচেনে আপনাকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো সফট ছানার মালাই চপের একটি রেসিপি। কিভাবে সহজেই আপনারা বাসায় এই সফট মালাই চপটি বানাতে পারবেন। শুধু দুটি উপাদান দিয়েই এই মালাই চপটি সহজেই আপনারা বাসায় বানাতে পারবেন, যার জন্য লাগবে ছানা। কম বেশি সবাই আমরা বাসায় এই ছানা করে থাকি। হাতে 5 মিনিটের জন্য এভাবে ছানাটাকে মথে নিতে হবে। এর মাঝে আমি একটি প্যান নিয়ে নিব। প্যানের মধ্যে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব, তার সাথে 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। চিনি শিরাটাতে বলক আসা আগ পর্যন্ত অপেক্ষা করব। পাত্রটা অবশ্যই একটু বড় নিতে হবে। ছানাটাকে 5 মিনিটের জন্য ভালো করে মথে নিয়ে একটি সফট ডোয়ের মতো বানিয়ে নিব। এই ছানাটাতে আমি কিছুই ব্যবহার করব না। ছানাটা মথানো হয়ে গেলে এবার আপনার পছন্দ অনুযায়ী ছানার চপের শেপ দিয়ে নেবেন। এইভাবে 2 হাতের তালুতে চেপে চেপে ছানার চপের শেপ দিয়ে নেবেন। সার্কেল, ওভেল, আপনার পছন্দের মতো চপের শেপ দিয়ে নেবেন। এইভাবে আমি সবকটি ছানার চপ তৈরি করে নেব। ছানার চপ যখন তৈরি হয়ে যাবে, এরই মাঝে আমাদের চিনির শিরাতেও বলক চলে আসবে। সব কয়টি ছানা একে একে করে চিনির শিরাতে দিয়ে দিব। সবগুলো চপ শিরার মধ্যে দেওয়া হয়ে গেলে সাথে সাথে ঢাকনা লাগিয়ে হাই হিটে ছানাটাকে সেদ্ধ করে নিতে হবে। টোটাল ছানাটা 15 মিনিটের জন্য হাই হিটে সেদ্ধ করে নিতে হবে। এরই মাঝে 5 মিনিট পর পর ছানাটাকে একটু চেক করে নিতে হবে। 15 মিনিট পর ছানাটা ফুলে ডাবল হয়ে যাবে। 15 মিনিট পর চুলার আঁচটাকে মিডিয়ামে নিয়ে আসতে হবে। টোটাল ছানাগুলোকে আমি 25 মিনিটের জন্য জাল করে নেব শিরার মধ্যে। 25 মিনিট পর ছানাগুলোকে ঠান্ডা করার জন্য আমি একটি পাত্রে বরফ আর পানি নিয়েছি। সেখানে সব কয়টি ছানার চপ দিয়ে দিব। ছানাগুলো বেশ সফট এবং স্পঞ্জি হয়েছে। সবগুলো ছানা বরফ পানিতে দেওয়ার পর 2 মিনিটের জন্য অপেক্ষা করব। আলতো হাতে এরকম একটু চাপ দিয়ে বাড়তি পানিগুলো ফেলে দিতে হবে। মালাই তৈরি করার জন্য আমি এখানে 1/2 লিটার পরিমাণ ফুল ক্রিম মিল্ক নিয়েছি। এটাকে ভালো করে জাল করে নিতে হবে এবং তার সাথে আমি 3 চামচ পরিমাণ চিনি দিয়ে দিব। ভালোভাবে জাল করে দুধটাকে ঘন করে নিতে হবে। ভালোভাবে ঘন করে জাল করে দুধটা অলমোস্ট হাফ করে নিতে হবে। আমি এই মালাইটাতে কোনো কনডেন্স মিল্ক ইউজ করব না। আমি এখানে কিছু কেসের ব্যবহার করব। আপনি চাইলে এই কেসেরটা নাও ইউজ করতে পারেন, কিন্তু কেসেরটা দিলে অনেক সুন্দর একটা স্মেল আসে। মালাই চপের মালাই আমার তৈরি হয়ে গেছে। এখন এই মালাইটা আমি রেস্টে রেখে দেব পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য। মালাইটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন ঠান্ডা মালাই এবং ঠান্ডা ছানার চপ দুটি একসাথে মিশিয়ে দিতে হবে। ভালো করে মিশিয়ে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 2 ঘন্টা রেস্টে রাখার পর আমি কিছু নাটস দিয়ে মালাই চপগুলোকে গার্নিশ করে নেব। এইভাবেই সহজেই আমরা তৈরি করে নিলাম বাসায় ছানার মালাই চপ। রেসিপিটা যদি ভালো লাগে আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এইভাবেই সহজেই আমরা বাসায় সফট এবং পারফেক্ট ছানার মালাই চপ বাসায় তৈরি করে নিতে পারি।
ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।